ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করছে ব্যাংকটির গ্রাহকরা। রাজধানীর দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। মঙ্গলবার সকালে 9:30 থেকে শুরু হয় মানববন্ধনে অংশ নিচ্ছে ব্যাংকটির কয়েকশো ভুক্তভোগী গ্রাহক। তারা বলছেন, সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন চেয়ারম্যান খুরশিদ আলম বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের ঘনিষ্ঠ সহযোগী। পুনরায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম জোবাইদুর রহমান ও এমডি ওমর ফারুককে শপথে বহাল করার দাবিও করেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রধান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি আজ থেকে সারা দেশের প্রতিটি শাখা পর্যায়ে আন্দোলন করছেন গ্রাহকরা। খুরশিদ আলমকে ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এই ব্যাংকে ধ্বংস করার জন্য নতুন করে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এরই প্রতিবাদে এবং এই খুরশিদ আলমকে অবিলম্বে প্রত্যাহার করার জন্য আমরা সচেতন গ্রাহক ফোরাম আজকের এই মানববন্ধনের আয়োজন করেছে। দর্শক, মতিঝিল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে রয়েছেন সহকর্মী আরাফাত ইসলাম, যোগ দিচ্ছেন তিনি সরাসরি। আরাফাত, কর্মসূচিতে আন্দোলনকারীরা কি বলছেন আসলে জানাবেন? অতসী, আপনি যেমনটি বলছিলেন, ঈদের আগে শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম জোবাইদুর রহমান পদত্যাগ করেন। একই দিন রাত 9টার সময় নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশিদ আলমকে নিয়োগ দেয় সরকার, বাংলাদেশ ব্যাংক। এবং তার যে নতুন যে নিয়োগ যেটি হয়েছেন চেয়ারম্যান, তার এই নিয়োগ বাতিলের দাবিতেই মূলত ঈদের পর গতকাল থেকে এখানে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন করছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আন্দোলনকারীরা। এবং তারা যেমনটি বলছেন, সদ্য নিয়োগকৃত যে নতুন চেয়ারম্যান, তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ থাকাকালীন 2017 সালে ইসলামী ব্যাংক থেকে যে অর্থ পাচার হয় এবং তাদের দাবি এস আলম কর্তৃক যে লুটপাট হয় সেটির সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। এবং এই খুরশিদ আলম যিনি নতুন চেয়ারম্যান, তাকে আওয়ামী ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তারা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তারা যেমনটি বলছেন, বিতর্কিত যে ব্যবসায়ী গ্রুপ এস আলম রয়েছেন, তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে নতুন যিনি চেয়ারম্যান তিনি কাজ করেছেন। এর পাশাপাশি বর্তমান যে বোর্ডটি রয়েছে সেই বোর্ড ভেঙে দেওয়ারও দাবি জানিয়েছেন তারা। একই সাথে নতুন বোর্ড গঠনের কথা বলছেন। তারা যেমনটি বলছেন, কোনো ধরনের বোর্ড মিটিং ছাড়াই নিয়ম বহির্ভূতভাবে একতরফাভাবে সাবেক চেয়ারম্যানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। এর পাশাপাশি নতুন চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে ব্যাংকটি বর্তমানে যে তারল্য সংকট সহ নাজেহাল অবস্থায় রয়েছে, আরও ঝুঁকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন গ্রাহকরা। তারা যেমনটি বলছেন, তাদের যে আমানত রয়েছে সেটিও এর কারণে ঝুঁকির মধ্যে পড়বে, যার ফলে কিন্তু তারা যেমনটি বলছেন, সাবেক যে চেয়ারম্যান রয়েছেন এম জোবাইদুর রহমান, একই সাথে সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক, তাকেও পুনরায় শপথে বহালের তারা দাবি জানাচ্ছেন। আপনাকে জানিয়ে রাখি, আজ থেকে কিন্তু রাজধানী সহ সারা দেশব্যাপী কিন্তু তাদের যে সম্মিলিত গ্রাহক ফোরাম রয়েছেন, সচেতন গ্রাহক ফোরাম, এর ব্যানারে কিন্তু তারা এই মানববন্ধন পালন করছেন। এবং তারা যেমনটি বলছেন, সরকার যদি অবিলম্বে তাদের এই দাবি মেনে না নেন তাহলে তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিচ্ছেন। এর পাশাপাশি এখানে আমরা দেখতে পেয়েছি তাদের যে নির্ধারিত সময় ছিল সকাল 9টা, যদিও নির্ধারিত সময়ের আধা ঘন্টা পর সকাল 9:30 থেকে এখানে মানববন্ধন শুরু হয়। তবে সকাল থেকে এখানে আমরা বিপুল সংখ্যক পুলিশের মোতায়েনের একটু উপস্থিতি আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পেয়েছি পুলিশের জলকামান সহ যে সাজোয়াজান, সেগুলোও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা রয়েছেন তারা নিয়োজিত আছেন, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে এখানকার সবশেষ আপডেট। অতসী, 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।